ব্যাপার তোর বলতো? তুই আমার এত ভালো বন্ধু, তোকে আমি কতবার করে বললাম দোস্ত, ঈদের দিন অবশ্যই অবশ্যই আমাদের বাড়িতে আসবে। আমি আমার মা বাবা সবাইকে বলে রাখছি যে আমার একটা অনেক ভালো বন্ধু আছে, ও আসবে। তুই কেন এই কাজ করলি বলতো? আমার কিন্তু মনটা অনেক খারাপ হয়ে গেছে জানিস তোর উপরে এবার। কেন আসলি না বল? কেন আমাদের বাসায় আসা যাবে না? আমাদের সাথে ঈদ পালন করা যাবে না? কি এমনটা হতো আসলে? আসে তো থাকতেই 10-5 মিনিট, এই তো, আর তো কিছু না। খুব অসুবিধা হয়ে যেত বল? আসলে কি রাগ করিস না, কী করবো বল। বাড়িতে তো আমিও বলেছিলাম যে আমার এক মুসলমান বান্ধবী আছে, তো ঈদের দিন দাওয়াত করছে, তো আমি সেখানে যাব। এখন পরিবার থেকে বলে দিল যে না, হিন্দু হয়ে মুসলমানের বাড়িতে কীভাবে তুই দাওয়াত খেতে যাবি, ঈদের যাওয়া যাবে না। তো বল এখন আমি কী করবো? যেখানে নিষেধ করে দিল সেখানে আর কীভাবে যাই বল? সেজন্য যেতে পারি না রে। সরি রে দোস্ত, মনটা খারাপ করিস না, আরও ভাবে থাকিস না, একটু হাস। এটা কোনো কথা হলো বলো? আদিম যুগের কথা নিয়ে যদি তোমরা এখনো চলো, তাহলে সমাজে কিভাবে টিকে থাকবো বল? আরে, যার যার ধর্ম তো তার তার, কিন্তু আনন্দটা হচ্ছে কি সবার। মনে থাকবে তোর এই কথা? ভালো করে মনে করে রাখবি যে আনন্দ হচ্ছে সবার। আজ থেকে আর কোনো ভেদাভেদ করবি না। হিন্দু হোক মুসলিম হোক, সবাই সবার জন্য, আনন্দ সবার জন্য। তাই আজ থেকে আর সব কুসংস্কার মনের ভিতর রাখবি না। আর তুই তোর পরিবারকেও বলে দিবি যে এসব কুসংস্কার যেন মেনে না চলে। আমরা সবাই আনন্দ করব, সবাই ভালো থাকবো, ঠিক আছে? মনে রাখবি কথাটা। আজ থেকে আর কোনো ভুল করবি না, আমি বললে অবশ্যই আসবি আর যাবি। সরি বসে, আসলে আমি বুঝতে পারি ভুলটা আমার। তুই ধ্যান রেখে এখন থেকে আর এরকম ভুল করবো না, তোকে কথা দিলাম। আমরা সবাই সবার জন্য।